মানুষগুলো আজকে দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন, পথে নামছেন এটা জেনেও যে তাদের ওপর যে কোনো সময় গুলি করা হতে পারে, নির্বিচারে তাদের হত্যা করা হতে পারে। ইতিমধ্যেই বহু মানুষকে হত্যা করেছে আসিম মুনিরা, খোয়াজা আসিফরা, শেহবাজ শরীফরা। কিন্তু তা জেনেও পাকিস্তানের অধীনে থাকা এই ভূখণ্ড পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর, সেখানকার মানুষ আজ তারা কিন্তু রীতিমতো আন্দোলনে তারা মুক্ত কণ্ঠে বলছেন তারা নিজেদের দেশকে নিজেরা রক্ষা করবেন, কাউকে রেয়াত নয়। তারা প্রয়োজনের সমস্ত রক্তবিন্দু দিয়ে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করবেন। শুনুন কাশ্মীরিদের সেই বক্তব্য। इनकलाब आएगा, खून रंग लाएगा, इनकलाब आएगा, तेरे मेरे नारों से इनकलाब आएगा, तेरे मेरे नारों से इनकलाब आएगा। দেখাচ্ছি এই ছবিটায় যেরকম আমরা মহিলাদের দেখতে পাচ্ছি, সেরকমভাবেই বিভিন্ন জায়গায় আমরা রাওয়ালকোটে, বিশেষ করে যেখানে রাওয়ালকোটে প্রথম দিনের যখন ভোট হয়েছে সোমবারের পর মঙ্গলবার, তারপরে এখনো পর্যন্ত 4টে দিন চলছে ভোটের আবহে, 10 তারিখ পর্যন্ত ভোট। যা যা তারা দেখেছে, আন্দোলনকারীরা তাদের আন্দোলনকে আরও তীব্র করেছে, কারণ তারা জানে যে এরপরে আর পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এবার শুধুমাত্র প্রতিরোধের পালা। সেই জন্য তারা আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছে। আর সেই জায়গা থেকে তারা বলছে যে তারা কোনো রকমভাবে পিঠ বাঁচিয়ে পালিয়ে আসবে না, আর পালানোর জায়গা নেই। এরকম অনেক মানুষ রয়েছেন যারা বলছেন এখন যদি না লড়াই করি তাহলে পরবর্তী মুহূর্তে আমিও মরবো। तहसील निकियाल में हम लोग रहते हैं। इंडियन फोर्सेस ने ऐसा हमारे लोगों पे अटैक नहीं किया, और पर जितना जुल्म यहाँ पे हुआ है, रावलाकोट में हुआ है, हमारे कश्मीरी लोगों पे हुआ है और पाकिस्तानी फोर्सेस ने किया है। এই যে বক্তব্যটা আপনারা শুনলেন, যিনি বসে রয়েছেন কোথায় থাকেন, এলওসির একেবারে সামনে, বলছেন যে যেখানে আমরা থাকি সেখানে তো এলওসি, কখনো ভারতীয় সেনা আমাদের উপর এভাবে নির্বিচারে গুলি করেনি। কিন্তু যারা দাবি করে যে আমরা তাদের অংশ, সেই পাকিস্তান আমাদের উপর শেলিং করেছে। ভেবে দেখুন, এই শেলিং শব্দটা কিন্তু মিলিটারি বা আর্মির সঙ্গে যুক্ত। কোনো পুলিশ বা কোনো পুলিশ প্রশাসন, কোনো গোলার সঙ্গে বিষয়টা নয়, তার থেকেও অনেক বড়, যেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে যে মিলিটারি বা আর্মি বা সেনাবাহিনী যে ধরনের অস্ত্র ব্যবহার করে, যে ধরনের গোলাগুলি ব্যবহার করে, সেগুলো সাধারণ নিরস্ত্র মানুষের ওপর ব্যবহার করছে পাকিস্তানের প্রশাসন। এই জায়গা থেকে দাঁড়িয়ে যে ভোট হচ্ছে, লোক দেখানো ভোট, তাকে কখনোই মান্যতা দেওয়া যায় না, গোটা বিশ্ব মান্যতা দেয় না, একথাই বলা হয়েছে